হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাবিদ আলাদার। আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের খ নম্বর সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছি। তো খ নম্বর সৃজনশীলের আমরা দাগগুলো তুলেছি এবং দাগগুলোর মাধ্যমে আমরা খ নম্বর সৃজনশীলের উত্তরটা সমাধান করব এবং প্রত্যেকটা এন্ট্রি আমরা ব্যাখ্যা সহকারে বুঝাবার পর আমরা ছক আকারে তার সমাধান করার চেষ্টা করব। তো সকলে আমরা অঙ্কটা দিকে লক্ষ্য রাখি, কিভাবে আমাদের এই অঙ্কটা সলভ করা যায় সেদিকেই খেয়াল রাখি। তো প্রথমত আমরা ডাকটা তুলছি, ডাকটা আমরা পড়বো। ডাকটা দিয়ে যে প্রশ্নটা করছে সে প্রশ্নটা আমরা একটু আগে পড়ি। এখানে লেখা আছে, মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আসলে আমরা মালিকানা সত্ত্ব জিনিসটা আগে আমাদের লক্ষ্য রাখতে হবে, মালিকানা সত্ত্ব জিনিসটা কি এবং মালিকানা সত্ত্বের সূত্রটা কি। তো আমরা প্রথমত একটু মালিকানা সত্ত্ব বুঝাই। তার মালিকানা সত্ত্ব ইংরেজি হলো ওই, যারে বলে ওনার ইকুইটি। ওতে হয় ওনার, ইতে হয় ইকুইটি, যার বাংলা অর্থ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এটা আমাদের কি মালিক সত্ত্ব। তো মালিক সত্ত্বের ভিতরে কোনো কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো, তারপর আমরা অঙ্কটা সমাধান করব। তা মালিক সত্ত্বের সূত্র বা বৈশিষ্ট্য হলো সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। তো প্রথমত আমাদের সি জিনিসটা বসতে হবে, আর বসতে হবে, এক্স বসতে হবে এবং ডি বসতে হবে। সি দ্বারা আমরা মনে রাখি মূলধন। সি দ্বারা আমরা বুঝি মূলধন, যার ইংরেজি শব্দ ক্যাপিটাল, যার বাংলা অর্থ মূলধন। দেখি আমরা মূলধন। প্লাস আর দ্বারা বুঝি আমরা রেভিনিউ, যার বাংলা অর্থ আয়। তা মূলধনের সাথে যোগ হবে আয়। তারপর আছে ইএক্স, যার ইংরেজি শব্দ এক্সপেন্সেস, যার অর্থ ব্যয়। ব্যয়টা আমরা কি করব, এখান থেকে বিয়োগ করব ব্যয়। তারপর আছে ডিতে ড্রয়িং। ড্রয়িং মানে উত্তোলন। মালিক যে টাকাটা তার ব্যবসা থেকে উঠাবে সেটাকে বলা হয় উত্তোলন বা ড্রয়িং, যা মালিক সত্ত্ব থেকে বিয়োগ হয়, উত্তোলন। এই প্যাটার্নটার মাধ্যমে বা এই সূত্রটার মাধ্যমে আমরা দাগগুলো পড়বো, পড়াই আমরা এই ফর্মুলা অনুযায়ী অঙ্কটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথম আমাদের আছে মূলধন। এখন আমরা খুঁজবো যে এখানে কোনো মূলধন আছে কিনা। আমরা খুঁজে দেখি যে মূলধন আছে কিনা। দেখি, আইন পেশায় বিনিয়োগ করা হলো 1,00,000 টাকা। আইন পেশায় আমার পেশাটা ছিল আইন পেশা, আমি আমার পেশায় 1,00,000 টাকা বিনিয়োগ করছি। এইটা আমার প্রাথমিক পর্যায়ে বছর শুরুর মূলধন। তা আমরা এখানে দেখছি মালিক সত্ত্বর সূত্র সি, যার অর্থ মূলধন। তা মূলধন আমরা কিন্তু একটা পাইছি, এইটা আমাদের মূলধন। এখানে কিন্তু সি আছে বিধায় এই টাকাটা এখানে আসবে। পরবর্তী আমরা ছকের মাধ্যমে দেখাবো। আমরা প্রথমে একটু ভেঙে দেখাই যাতে স্টুডেন্ট বুঝতে সুবিধা হয়। তারপর আছে অফিস ভাড়া পরিশোধ করছি। আমি যে অফিসটা নিয়েছিলাম সেবামূলক প্রতিষ্ঠানের জন্য, আইন পেশার জন্য, সেই অফিসটার মাসে আমি 18,000 টাকা ভাড়া দিছি। এটা আমার ব্যয়, এটা আমার ব্যয়। এখানে আমরা ব্যয় পাইছি এক্সপেন্সেস, যার অর্থ ব্যয় ছিল। এটার অর্থ ছিল ব্যয় আর এটার অর্থ হলো আয়। তা আমরা ব্যয় আছে এক্সপেন্সেস, ব্যয় কিন্তু মালিক সত্ত্বের ভিতরে আছে। তা আমরা একটা ব্যয়ও পাইছি, এইটা আমাদের ব্যয়। এই টাকাটা এখানে আসবে। কিভাবে আসবে তা আমরা যোগ হবে না বিয়োগ হবে এটা আমরা সূত্র বুঝতে পারবো। কারণ এখানে এক্স এর আগে বিয়োগ চিহ্ন আছে, আর এর আগে যোগ চিহ্ন আছে, আর সি মানে ক্যাপিটাল, ক্যাপিটাল আগে যোগ চিহ্ন আছে। কোনো চিহ্ন না থাকলে আমরা মনে করবো এটা যোগ। তারপর আমরা পড়ি, মক্কেলকে নগদে আইনের সেবা দিছি। আমার সেবামূলক প্রতিষ্ঠান থেকে কোন একটা ব্যক্তি আমার কাছ থেকে নগদে 40,000 টাকার আইনের সেবা নিয়েছে। আমি পাইছি টাকা, তারে দিছি সেবা। সেবার বিনিময়ে আমি 40,000 টাকা তার কাছে পাইছি। এটা আমার কি হয়েছে, সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমি কি করছি, আয় করছি। আয় করলে আমার এখানে আছে আয়, আয়ের আগে যোগ চিহ্ন, রেভিনিউ মানে আয়। তা আয় একটা আমরা পাইছি, এটা আমাদের আয়। প্রথম পাইছিলাম মূলধন, পরে পাইছি ব্যয় এবং পরে পাইছি আমরা আয়। এই প্রতীকগুলো ছাড়া কোনো এন্ট্রি আমরা এখানে আনবো না। তা সি পাইছি, আর পাইছি, আয় পাইছি। এখন দেখি আরো কিছু আছে নাকি। আবার পাইছি আমরা অফিস কর্মচারীর বেতন দিছে। এখন আবার আমি যে একটা অফিসে কর্মচারী রাখছিলাম তার আমি বেতন দিছি এক মাসে কয় টাকা, 10,000 টাকা আমি বেতন দিছি। এটা আমার
ব্যয় হয়েছে, এটা আমার কি হয়েছে, মালিকের ব্যয় হয়েছে। যেন এখানে ব্যয় আছে কি এক্সপেন্সনেস, যার অর্থ ব্যয়। এই জন্য এক্সপেন্সনেস এর টাকাটা এখানে, এই টাকাটা এখানে আসবে। কেন আসবে, মালিকের সাথে ভিতরে ইএক্স আছে, যার অর্থ ব্যয়। সেজন্য এই টাকাটা আমরা এখানে একসময় শপের মাধ্যমে আনবো। এটা আমাদের পাইলাম। পরবর্তী আছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। এখানে ব্যাংক থেকে আমি নগদে ঋণ নিছি, নগদ টাকা বাড়ছে, অপরদিকে দায় হয়েছে। এখানে নগদের কোনো কথা উল্লেখ নাই। নগদ যার সম্পদ, সম্পদের কোনো প্রতীক এখানে নাই। এ মানে অ্যাসেট মানে অ্যাসেটের প্রতীক হলো এ, এখানে এর কোনো প্রতীকটা এখানে নাই। এই জন্য এই ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এই টাকাটা এখানে আসবে না। আমি আবারও বলি, এটা আমার নগদ টাকা বাড়ছে এবং অন্যদের দায় বাড়ছে। দায়ের প্রতীক লিবিলিটি, যার অর্থ দায়। দায়ের এলও এখানে নাই এবং সম্পদের এও এখানে প্রতীকটা নাই। সেই জন্য এই এন্টিটা টাকাটা এখানে মানুষের ভিতরে আসবে না। তা ক্রস, এটা আমাদের কি ক্রস। তারপর লেখা আছে, মক্কেলকে ধারে আইনে সেবা দিছি। কোন একটা ব্যক্তি আমার কাছ থেকে সে সেবা নেছে, যে কোনো মাধ্যমে সে একটা সেবা নেছে, সেবা বিনিময়ে আমাকে চুক্তি করছে যে আমাকে সে 60,000 টাকা দেবে। জাস্ট টাকা এখনো দেয় নাই, আমার কিন্তু 60,000 টাকা আয় হয়ে গেছে, বাট টাকাটা আমি এখনো পাই নাই, আমার কিন্তু আয় হয়েছে। সেই জন্য আয়ের প্রতীক এখানে আছে রেভিনিউ, যার অর্থ আয়। এই জন্য এই টাকাটা, এই 60,000 টাকা এখানেও আসবে। কেন আসবে, এটা মালিক সে আয় করছে, সেবার বিনিময়ে সে এই টাকাটা আয় করছে, বাট টাকাটা এখনো কিন্তু সে পায় নাই, আয় কিন্তু হয়ে গেছে। তো এই জন্য আইনি সেবার টাকাটা এখানে আসবে। তারপর লেখা আছে, বাকিতে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। বাকিতে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, যেহেতু আমি ধারে সেবা সরঞ্জাম কিনছিলাম 40,000 টাকা, সেবা সরঞ্জাম ক্রয় করছি, এটা আমার সম্পদ, এটা আমার ব্যয় না। কেন ব্যয় না, এটা থেকে আমি বছরকে বছর সুবিধা পাবো, এটা আমার সম্পদ, এটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি নাই, সেজন্য এটা আমার ব্যয় না। আমরা প্রতিনিয়ত যেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি সেটা আমাদের ব্যয়, সেই জন্য এখানে আসতো। এই ধারের টাকাটা, ধারের সেবা সরঞ্জাম ক্রয়ের টাকাটা এখানে আসবে না। কেন আসবে না, এটা আমাদের সম্পদ, এটা থেকে আমরা সুবিধা পাবো, এটা আমার বহুদিন আমাকে সার্ভিস দেবে, এটা আমার সম্পদ। কেমন সম্পদ, স্থায়ী সম্পদ। তা এটা যদি এখানে না আসে, এটা টাকা যখন আমি পরিশোধ করবো, এটা টাকা যখন পরিশোধ করবো, এটা এখানে আসবে না। সম্পদের কোনো প্রতীক এখানে নাই, দায়ের কোনো প্রতীক এখানে নাই, সম্পদের প্রতীক এও নাই এবং দায়ের প্রতীক এখানে নাই। এই জন্য এই টাকাটা এবং এই টাকাটা এবং এই টাকাটা, তিনটা টাকা এখানে আসবে না। আমরা মালিকত্বর জন্য যে রুলস বা নিয়ম আছে সেগুলো ফলো অনুসরণ করে তারপর আমরা অঙ্কটাকে আমরা সহকারে বোর্ডের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আমরা পাইছি মালিকত্ব সমান সমান ওই সমান সমান মালিকের সত্ত্ব, যার অর্থ সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এইটা একটা মালিকের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে সেই মালিকত্ব। সেজন্য সি প্লাস আর মাইনাস এক্স, সি মানে মূলধন, প্লাস আর মানে রেভিনিউ, এক্স মানে ব্যয়, ডি মানে উত্তোলন, এটা মালিকত্বের ভিতরে থাকবে, এগুলাই মালিকত্ব। সেজন্য যে টাকাগুলো এখানে আসবে সেগুলো আমরা এখন যোগ হলে যোগ করবো, বিয়োগ হলে বিয়োগ করবো। তা সিল লাগে আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ হবে, উত্তোলন করলে বিয়োগ হবে। যেহেতু আমরা দুর্ভাগ্যবশত কোনো প্রকার উত্তোলন এখানে পাই নাই, এই জন্য উত্তোলন নিয়ে আমরা কথা বলি না। যদি এখানে কোনো একটা এন্ট্রি থাকতো, উত্তোলন করা হলো, সেটা আমাদের মালিকত্বের ভিতরে আসতো। কেন আসতো, মালিকত্বের সূত্রের ভিতরে কিন্তু ডি আসলে। ধন্যবাদ সবাইকে, আমরা প্যাটার্ন আকারে বুঝাইলাম। এবার আমরা অঙ্কটা ছক আকারে একটু দেখাবো। তো দেখাবার আগে আমার একটু কষ্ট হবে, কোনো কিছু মনে না করলে আমি এটা মুছবো, মোছার পর আমরা ছকটা আঁকবো, আঁকার মাধ্যমে এই সমাধানটা করার চেষ্টা করব। তা যে এন্ট্রি গুলো মাঝে আসবে সেগুলো আমরা কিন্তু রাখবো, বাকিগুলো কিন্তু মুছে ফেলাবো। এখন এখানে আমরা একটা ছক আঁকবো। ছকটা আমরা আঁকি। প্রথমে তারিখ, বিবরণ, টাকা। এখন আমরা এই ছকটার মধ্যে মোট মে মাসের জনাব আসফিয়ার মোট
মালিক সত্ত্বের পরিমাণ কত সেটা আমরা এখন ছকের মাধ্যমে দেখাবো। এখন আমাদের প্রথম ডাকটা ছিল আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করানো। আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ, আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ। এবং এটা আমার কি মালিক সত্ত্ব বাড়ছে এবং এটা মালিক সত্ত্ব সূত্রের ভিতরে আসবে। তারপর মালিক সত্ত্ব সূত্র একটু লিখি, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সি মানে মূলধন, তো অবশ্যই এটা আমার মূলধন, এজন্য আমি এটা লিখবো। তারিখ দেবো কত তারিখ? মে 2। আইন পেশায় বিনিয়োগ, আইন পেশায় বিনিয়োগ কয় টাকা? 1 লক্ষ টাকা। আমি 1 লক্ষ টাকা এখানে রাখবো, একক দশক শতক হাজার লক্ষ 1 লক্ষ টাকা। আইন পেশায় আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এটা আমার মূলধন। এই যে সির কারণে এটা আমার এই করে ভিতরে আনলাম। তারপর লেখা আছে অফিসের ভাড়া পরিশোধ। তারপর লেখা আছে আমাদের অফিসের ভাড়া পরিশোধ, সরি সূত্র আমার লাগবে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। অফিসের ভাড়া পরিশোধ করছি। অফিসের যদি ভাড়া পরিশোধ করে অবশ্যই মালিকের সাথে কমে যায়, এটা মালিকের ব্যয়। ব্যয়ের এক্সপ্রেস নেই, যার অর্থ ব্যয়, ব্যয় হলে বিয়োগ হবে। এখান থেকে এই টাকাটা কি হবে? বিয়োগ হবে। আর লাগবে বাদ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধের আগে বিয়োগ চিহ্ন, আমি এই জন্য বিয়োগ চিহ্ন দিছি। কয় টাকা ভাড়া পরিশোধ করছি আমি? 18,000 টাকা। 18,000 টাকা। 1 লক্ষ টাকা থেকে 18,000 টাকা গেলে কয় টাকা থাকে? ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর। আমরা 1 লক্ষ মাইনাস 18,000 বিয়োগ করি, 0,0,2,7,1, 1,72,000 টাকা। আমার থাকে কত? 1,72,000 টাকা গেল। তারপর লেখা আছে ধারে সেবা সরঞ্জাম করা। ধারে আমি একটা সেবা সরঞ্জাম কিনছি, সেটা আমার সম্পদ, একদিকে সম্পদ বাড়ছে একদিকে দায় বাড়ছে, সেটা আমাদের সি প্লাস আর মাইনাস ইএক্স এর কোনো প্রভাব পড়ে না, বা এখানে সম্পদ এবং দায়ের কোনো প্রতীক নাই। যার মালিক সত্ত্ব সূত্র সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, এর কোনো প্রতীক এখানে নাই, সেজন্য এটা আসবে না। তারপর আছে মক্কেলকে নগদে আইনের সেবা দেওয়া হলো। মক্কেলকে নগদে আইনি সেবা, নগদে আইনি সেবা, নগদে আমি আইনি সেবা দিয়ে কয় টাকা পাইছি? 30,000 টাকা আমি পাইছি। তা একটা ব্যক্তির আমি নগদে আইনি সেবা দিছি, আইনি সেবা দেওয়ার কারণে 30,000 টাকা আমি তার কাছ থেকে পাইছি। তারপর কি হয়েছে? আয় হয়েছে। আয় হলে কি হবে? যোগ, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। আর মানে রিভিনিউ, আর মানে যোগ, আর এর আগে কি ছিল? যোগ, এজন্য এটা কি হবে? যোগ হবে। যোগ সেবায় লাগবে, যোগ সেবায়, সেবার বিনিময়ে আমি আয় করছি, সেজন্য যোগ সেবায় লাগবে। কয় টাকা সেবায় করছি? কয় টাকা আমি? 30,000 টাকা। আমার 30,000 কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তো 1,72,000 আর 30 কত হয়? 1,02,000, 1,02,000, 1,02,000 টাকা যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? আর রেভিনিউ মানে আয়, আয়ের আগে যোগ ছিল, সেজন্য যোগ হয়েছে। তারপর আমরা লিখবো অফিস কর্মচারী বেতন প্রদান। অফিস কর্মচারী বেতন প্রদান, এক কথা বেতন প্রদান। বেতন প্রদান কয় টাকা? 10,000 টাকা। আমি আমার কর্মচারী 10,000 টাকা বেতন প্রদান করছি, সেজন্য আমার কি হয়েছে? ব্যয় হয়েছে। মালিকের যদি ব্যয় হয় অবশ্যই মালিকের সাথে কমে। ব্যয়ের প্রতীক এক্সপেন্সনেস, এক্সপেন্সের আগে বিয়োগ আছে, এজন্য বাদ, বেতন প্রদান, বেতন প্রদান, বেতন প্রদান করলে আমার মালিকের সাথে কমে, সেজন্য বাদ লিখছি, বিয়োগ লিখছি। এবং সূত্রের ভিতরে আমাদের আছে ইএক্স মাইনাস বিয়োগ। ইএক্স এর কথা তো এক্সপেন্সেস, যার অর্থ ব্যয়, ব্যয়ের আগে বিয়োগ চিহ্ন আছে, সেজন্য বিয়োগ করবো। কয় টাকা বেতন দিছি আমি? 10,000 টাকা। এজন্য আমার এখান থেকে 10,000 টাকা কি কমে যাবে? তাহলে 1,02,000 থেকে 1,02,000 ছিল, সরি এখানে 2,72,000, 1,72,000 আর 30, 2,02,000, 2,02,000, ঠিক আছে না? 2,02,000 টাকা, 1,72,000 আর 30, 2,02,000 টাকা থেকে আবার 10,000 টাকার আমি বেতন দিছি। এখন আমার থাকে কত? দেখি একটু বিয়োগ করিয়া,
2,02,000 বিয়োগ 10,000 0,0,0,2 9 1,92,000 আমার থাকে কত এখন 1,92,000 1,92,000 বিয়োগ করার পর আমার থাকে 1,92,000 তো আমাদের এন্ট্রিটাও শেষ হলো পরবর্তীতে আছে আমাদের ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে আমি ঋণ নিছি ব্যাংক থেকে ঋণ নিলে মালিকের মালিকত্ব কোনো পরিবর্তন আসে না এখানে দায় বাড়ে এবং নগদ টাকাও বাড়ে নগদ এবং দায়ের কোনো প্রতীক আমাদের এর ভিতরে নাই সেজন্য এই ডাকের এন্ট্রির কোনো টাকা এখানে অ্যাড বা মাইনাস যোগ বা বিয়োগ কোনো কিছুই হবে না তারপর লেখা আছে মক্কেলকে ধারে আইনি সেবা দিছি মক্কেলকে আমি আবার ধারে একটা আইনি সেবা দিছি বা সেবা দিছি সেবার বিনিময়ে সেবাটা দিয়ে ফেলেছি সে আমাকে 60,000 টাকা দেবে পাবো আমার কিন্তু 60,000 টাকা আয় হয়েছে আয় হলে কি হয় মানুষত্ব বাড়ে এই মানুষত্বের ভিতরে যে আর মানে রিভিনিউ আয় আয়ের আগে কি চিহ্ন যোগ চিহ্ন সেজন্য টাকা কি হবে আমার যোগ হবে লেখব যোগ সেবা আয় দেখতে পারি প্রাপ্য সেবা আমার সমস্যা নাই প্রাপ্য সেবা লেখা যাবে সেবা আয় কয় টাকা 60,000 টাকা 60,000 টাকার কি হয়েছে আয় হয়েছে তারপর আমাদের সর্বশেষ ডাক আছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ যেহেতু আমরা আগের ডাকে একটা বাকিতে সেবা সরঞ্জাম পেয়েছিলাম যখন সেবা সরঞ্জাম কিনছি সে টাকাটা যেহেতু এখানে আসে নাই এবার যদি ওই টাকা আমি পরিশোধ করি তাও এখানে আসবে না কেন আসবে না সেবা সরঞ্জাম এটা একটা দীর্ঘস্থায়ী সম্পদ এবং স্থায়ী সম্পদ এটা থেকে আমরা বহুত সেবা পাবো দ্বিতীয় কথা আমাদের এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না এটা সেবা এটা থেকে দীর্ঘদিন সেবা পাবো সেই উদ্দেশ্যে কিনছি এটা বেচবো না তারপরে এটা বাকিতে গেছি দায় কখনো মাইশতের ভিতরে আসে না এটা দায়ের কোনো প্রতীক এখানে নাই সেজন্য এই টাকাটা এখানে আসবে না তো আমাদের এই টাকাটা কি হবে যোগ হবে তা যোগ হলে আমাদের 1,92,000 আর 62 আমরা যোগ করি একটু 1,92,000 যোগ কত 60,000 0,0,0,2 9 6 15 5 7 থাকে 1 2,52,000 আমার উত্তর আসে কত 2,52,000 আমাদের এটা আসে কত 2,52,000 আমরা এখন কি করব ক্লোজ করব তা আমরা প্রথম পর্যায়ে ডাকটা বুঝাইলাম এবং দেখাইলাম দেখাবার পর আমরা সেই ডাকটা অনুযায়ী জনাব আসফিয়ার মালিকত্ব নির্ণয় পরিমাণ নির্ণয় করলাম এবং প্রত্যেকটা ডাক আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে বুঝলাম কোন এটিটা মালিকত্ব আসবে এবং কোনটা আসবে না এবং কোনটা আমাদের যোগ হবে কোনটা বিয়োগ হবে সেটা আমরা এই সূত্রের মধ্যে দেখাইলাম C+R - EX - D আমাদের মোট করে কথা হলো এটাই যে মালিকের সত্য সূত্র আমরা জানি মালিকের সত্য সমান সমান C+R - EX - D এই 1 2 3 4 এই চারটা প্রতীক এই চারটা প্রতীকের সাথে যে ডাকটার সাথে মিল থাকবে সেই ডাকটাই মালিকত্বের ভিতরে আসবে অন্য কোনো এন্ট্রি এই মালিকত্বের ভিতরে কখনো আসবে না ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে লেনদেন চ্যাপ্টারে দ্বিতীয় অধ্যায় 3 নম্বর অঙ্কের ঘ নাম্বার নিয়ে উপস্থিত হব সেজন্য আমার ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো অবশ্যই বেশি বেশি করে তাদের কাছে আমাদের ভিডিওটা দ্রুত পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম